ভিএন ভিডিও এডিটিং এর এমন একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স সকল প্রকার ভিডিও এডিটিং করে নিতে পারবেন। অন্য সকল অ্যাপ্লিকেশনটির মধ্যে থেকে এই অ্যাপ্লিকেশনটি আলাদা হওয়ার কারণ হচ্ছে এর বেশ কিছু টুল এবং বেশ কিছু ফিচার। তাই আজকের ভিডিওতে এই ভিএন সম্পর্কে কমপ্লিট ধারণা আপনাকে দিব। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটা একটু বড় হলেও আপনার জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে। এমন কমপ্লিট টিউটোরিয়াল তৈরি করার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়ে। তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। তো প্রথমত ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করলে এমন একটা ইন্টারফেস পাবেন। এখানে নিচে কিছু আপনার তৈরি করা প্রজেক্ট দেখতে পাবেন এবং উপরে ডিফল্ট ফাইলগুলো দেখতে পাবেন এবং এইখানে সার্চ অপশন পাবেন, যেখান থেকে এই ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। এরপর এই মাঝের অপশনে ভিএন সম্পর্কে কিছু ভিডিও তৈরি করা আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। এরপরে হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, যেগুলো আপনি ক্রয় করে ব্যবহার করতে পারবেন। সর্বশেষে এখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, চাইলে অ্যাকাউন্ট তৈরি করতেও পারেন, নাও পারেন। তো এখান থেকে যে প্লাস বাটন রয়েছে এখানে ক্লিক করলে একটা প্রজেক্ট তৈরি হবে। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার মোবাইলে ফাইল ওপেন হবে এবং এইখানে এল দেখতে পাবেন এবং এরপরের অপশন পাবেন ভিডিও এবং এরপরের অপশন হচ্ছে ফটোস। উপরে স্টক অপশন পাবেন, যে এখান থেকে আপনি ফ্রিতেই কিছু ব্যাকগ্রাউন্ড এছাড়াও কিছু ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারবেন। তো এখানে একটা ভিডিও ফুটেজ ইনপুট করবো, সেজন্য ভিডিওতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে কিছুক্ষণ প্রসেসিং হতে থাকবে। তো ভিডিও টাইমলাইনে আমি একটা স্ক্রিন রেকর্ড ইনপুট করেছি। তো যে কোনো একটা ভিডিও ইনপুট করার পর টাইমলাইনকে এরকম দেখতে পাবেন এবং টাইমলাইনের প্রথমে যে ফিল্টার্স অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে কিছু ভিডিওর ফিল্টার্স অপশন পাবেন, যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো ব্যবহার আলাদা আলাদা রকম হয়ে থাকে। এই ফিল্টার্স অপশন থেকে ভিডিও কালার কেমন হবে সেটা সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে রয়েছে A2, A1, A4, এছাড়াও এখানে একটা প্যানেল রয়েছে ইন্টেন্সিটির জন্য, সেটাও কম বেশি করতে পারবেন। এগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই এল ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। এরপরের অপশনটা হচ্ছে টাইম, যেটাতে ক্লিক করলে আপনি এই ভিডিওটা পুরোপুরি টাইমলাইন দেখতে পাবেন। যেখান থেকে আপনি বাম দিকে স্ক্রল করলে বামের অংশটা কেটে যাবে এবং ডান দিকে নিয়ে গেলে এটা আবার আগের পজিশনে চলে আসবে। এছাড়াও নিচে স্পিড অপশন পাবেন, যেটার মাধ্যমে এখান থেকে স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন। যদি এখান থেকে কোনো কিছু ঠিক করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে টিক করে দিবেন, আর যদি না লিখতে চান তাহলে কর্স করে দিবেন। এরপরে অপশনটা হচ্ছে ইফেক্ট, যেটার মাধ্যমে আপনি এই ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে অনেক রকম অ্যানিমেশন রয়েছে, চাইলে আপনি যে কোনো একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখতে পারেন। এরপর রয়েছে স্প্লিট, যেটাতে ক্লিক করলে ভিডিওর মধ্যে থাকা কিছু অংশকে আপনি ক্রপ করে কেটে নিতে পারবেন। এরপর যেখানে ডিলিট রয়েছে এখানে ক্লিক করলে যেটুকু ক্রপ করেছিলেন সেটুকু ডিলিট হয়ে যাবে। এরপর টাইমলাইনে রয়েছে স্পিড অপশন। স্পিডের মধ্যে প্রথমত অর্গানিক সিলেক্ট করা থাকবে, এরপরে থাকবে কাস্টম, এছাড়াও অনেক অপশন থাকবে। তো আমরা এখান থেকে কাস্টম ওপেন করে নেব। কাস্টমের মধ্যে এমন 5টা ডট পাবেন, যেগুলোকে কাস্টমাইজ করে আপনি এগুলো স্পিড কম বেশি করে নিতে পারবেন। এখানে প্রথম পয়েন্ট যদি নিচের দিকে দেওয়া হয় তাহলে স্পিডটা কমবে এবং দ্বিতীয় পয়েন্ট অপর দিকে নিলে আস্তে আস্তে এই ভিডিওর শুরু থেকে ওই তৃতীয় পয়েন্ট যাওয়া পর্যন্ত এটার স্পিড আস্তে আস্তে বাড়তেই থাকবে। তৃতীয় পয়েন্টটা যদি উপরে তোলা দেওয়া যায় তাহলে এটার স্পিড আরো বেড়ে যাবে। চতুর্থ পয়েন্টটাকে উপর নিলে এটার স্পিড আরো বেশি বেড়ে যাবে। প্রথম পয়েন্ট থেকে পঞ্চম পয়েন্ট পর্যন্ত শুধু স্পিড বাড়তেই থাকবে। দ্বিতীয় পয়েন্টটাকে নিচে নামিয়ে দিলে এটার স্পিড আস্তে আস্তে কমতে থাকবে এবং এটাকে মিডিল পয়েন্টে সেট করে দিলে এটা ঠিক আগের মতনই চলতে থাকবে। এরপর টাইমলাইনে একটা অপশন পাবেন ক্রপ নামে, যেটার মাধ্যমে আপনি এখান থেকে সাইজ রেশিও সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে উপরের এই কণাগুলোকে ধরে আপনি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে ক্রপ করে কেটে নিতে পারবেন। অর্গানিক বাদেও আপনি এখানে সবগুলো ইউটিউবের রেশিও অথবা টিকটকের রেশিও সবগুলো পেয়ে যাবেন। এরপর রোটেট অপশন থেকে এটাকে যে কোনো দিকে রোটেট করে নিতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এটা চারদিকে রোটেট হচ্ছে। এরপর অপশনটা হচ্ছে মিরর, যেটার মাধ্যমে আপনি এটাকে ডান দিকে অথবা বাম দিকে নিয়ে আসতে পারবেন, যেটাকে লেফট রাইট বলা হয়। তো এরপর অপশনটা হচ্ছে ফ্লিপ, যেটার মাধ্যমে এটাকে উপরে এবং নিচে নিয়ে আসতে পারবেন, যাকে বলা হয় উল্টো এবং সিধা। সাইজের জন্য ফিল ফিট এছাড়াও অনেকগুলো অপশন পাবেন, তো সেগুলো তেমন একটা প্রয়োজন পড়বে না। এরপরের অপশনটা হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, যেটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই কালারটা দেখা যাবে। তো আমি একটা কালার সিলেক্ট করার পর যদি টাইমলাইনে ভিডিওটাকে ছোট করি তাহলে এইটা ভালোভাবে দেখা যাবে যে আমার ব্যাকগ্রাউন্ডে কোনটা সিলেক্ট হচ্ছে। এই কালারগুলো বাদ দিয়েও আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইমেজ আপনি
ইনপুট করতে পারবেন। এরপর অপশন হচ্ছে বর্ডার, যেটার মাধ্যমে আপনি আপনার এই ভিডিওর ফুটেজের বর্ডার সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে বর্ডারের অপাসিটি কম বেশি করে নিতে পারবেন। চাইলে অ্যাপ্লাই অ্যাল মানে সবগুলো টাইমলাইনে এটা হয়ে যাবে। এরপর অপশনটা হচ্ছে বলার, যেটা দিয়ে ভিডিওর কিছুকে হাইলাইট করার জন্য, যেমন গ্যালারি ওপেন করে সেই গ্যালারিকে বোলার করে রাখার জন্য এটিকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া বলার অপাসিটি কম বেশি করে নিতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে অপাসিটি, যেটার মাধ্যমে আপনি আপনার এই ভিডিওটার অপাসিটি কম বেশি করে নিতে পারবেন। অনেক সময় ইমেজের জন্য এটা প্রয়োজন পড়ে। তো জুমের মাধ্যমে আপনি এই জুমটাকে কেমন সাইজ রাখতে যাচ্ছেন বা কতটুকু বড় রাখতে চাচ্ছেন সেটা এটার মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এক্সটার্নাল অডিও, মানে ভিডিওর মধ্যে থেকে অডিও বের করে নিতে পারবেন। এরপর রয়েছে অটো ক্যাপশন, এটার মাধ্যমে আপনি এখানে লেখার মাধ্যমে মানে অডিও থেকে আপনার অটোমেটিক্যাল ক্যাপশন অ্যাড হবে, সেটা এখান থেকে তৈরি করে নিতে পারবেন ক্যাপকাটের মতো। তো এরপর অপশনটা হচ্ছে মোসিক, এইটার মাধ্যমে এখানে রেক্ট্যাঙ্গেল, সার্কেল অথবা আরো কিছু অ্যানিমেশন রয়েছে যেগুলো এখান থেকে তৈরি করে নিতে পারবেন এবং এগুলো সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। এগুলো মূলত অ্যালাইনমেন্টে থাকে, তবে এগুলো ভিএনও দেওয়া হয়েছে। এরপর রয়েছে ম্যাগনিফাইনার, যেটার মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়। তো এটার মাধ্যমে আমি এখানে একটা কালার সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে রয়েছে রাউন্ড, এটা সিলেক্ট করার পর প্রথমে তো বলার এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে আছে। তো এটাকে আমরা ধরে এই গোল শেপটার উপর তুলে দেব, মানে এটা মোবাইলের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের উপরে এই সার্কেলটা এখানে অ্যাড করে দেব, যেটা আমরা এখন অ্যাড করলাম এই ম্যাগনিফাইং থেকে। এরপর অপশনটা হচ্ছে রিভার্স। আমরা কম বেশি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই জানি, যারা কোনো না কোনো একবার না একবার হলেও যারা ক্যাপকাট ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই রিভার্সটার কাজ কি। এরপরে ফ্রিজ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি যে লেয়ারটা সামনে থাকবেন সেটার একটা স্ক্রিনশট হয়ে যাবে পিকচার আকারে। স্ক্রিনশটের লেয়ারে ক্লিক করে এখানে ব্ল্যাক এই অপশনটাতে ক্লিক করলে এটা ইমেজের সেকশনের উপরে চলে যাবে। মানে এখানে যদি আমরা স্ক্রিনশটে ক্লিক করে পিপ আপে ক্লিক করে দেই তাহলে এটা যে দ্বিতীয় নাম্বার যে ইমেজ ইনপুট করার অপশন থাকে সেখানে ওইটা চলে যাবে। ভিডিওর টাইমলাইনে কাজ শেষ, সবকিছু দেখানো কমপ্লিট। তো এখন সাউন্ডে ক্লিক করার পর এখানে মিউজিক, সাউন্ড এবং ভয়েস অপশন পেয়ে যাবেন। তো মিউজিকে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখতে পাবেন এবং ইফেক্ট এবং রেকর্ড। তো এখান থেকে যদি আমরা রেকর্ডে ক্লিক করি তাহলে অনলি এটা করার পর এখানে আমরা ক্লিক করলে 3 সেকেন্ড সময় নেওয়ার পর আমাদের রেকর্ডিংটা প্লে হয়ে যাবে এবং এখানে আমরা যা বলবো সেই ভয়েসটা এখানে রেকর্ডিং হতে থাকবে। আর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি রেকর্ডিং এর সাথে সাথে দেখতে পাবেন আপনার এই ভিডিও কোথায় কোন ভয়েসটা হচ্ছে। এখানে ইফেক্ট নামে অপশন পাবেন, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইনপুট করতে পারবেন। তাইলে আপনি এখান থেকে সার্চ দিয়েও ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন, মানে সাউন্ড ইফেক্ট একদম ফ্রিতে, কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়াই। এরপরে হচ্ছে মিউজিক, যেখান থেকে আপনি মাই গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার গ্যালারিতে থাকা অডিওগুলো এখানে ইনপুট করে ব্যবহার করতে পারবেন যদি আপনার কোনো ভয়েস ইনপুট করে। ফেভার এছাড়া এটার মাধ্যমে উপরে ফেভার যদি করে দেন তাহলে ইমেজ সেকশন থেকে আস্তে এখানে ইমেজ ইনপুট এবং আস্তে আস্তে এটা পরবর্তী স্ক্রিনশট বা থাম্বনেল দেখার পর যদি আউটপুট দেন এটি শেষে গিয়ে এটা আস্তে আস্তে কমে যাবে। এটা মূলত মিউজিকে ব্যবহার করা হয়। তো ভয়েসে এটা তেমন একটা প্রয়োজন পড়বে। আমরা এখানে যে ভয়েসটা ইনপুট করলে আপনি ভয়েস রেকর্ডে ক্লিক করুন, সেই ভয়েসটা তবে আমি মনে জন্য না কিছু বলছেন। এবং এখানে প্রথমে এই টাইমলাইন পাবেন, যেটা এছাড়া এখানে অপশন পাবেন এবং এটা ক্রপ করে কেটে নিতে পারবেন। এছাড়া নিচে ভলিউম অপশন পাবেন, যেটা অডিওটা সাউন্ড কম বেশি করে নিতে এবং এটাকে করে নিতে পারবেন। এটাকে লক করার সুবিধা হচ্ছে এখানে অন্য কোনো মানে এই ভয়েসটার উপর ক্লিক করলে এটা আর কোনো কাজ করবে না। তো এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবেন এবং অ্যাট লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট, এটার মাধ্যমে ডিলিট করে দিতে পারবেন। এরপর এখানে যদি আমরা ইমেজ ইনপুট করতে চাই তো এখান থেকে ইমেজে ক্লিক করব। তো এখানে যেহেতু আগের থেকে ইনপুট করা ছিল একটা ইমেজ, তো এটা টাইমলাইন একটু বড় করে দিচ্ছি। এর টাইমলাইন বড় করার পর এখানে কিছু অপশন পাবেন উপরে, রিপ্লেসে ক্লিক করলে এটার বদলে অন্য কোনো একটা ইমেজ এখানে ইনপুট করতে পারবেন। তো পিকচার টাইমলাইনে মোশন নামে একটা অপশন পাবেন, যেটা দিয়ে এখানে অ্যানিমেটেড করতে হয় এই পিকচারটাকে। তো আপনারা এখান থেকে এটা করতে পারবেন এবং এরপরে রয়েছে হচ্ছে কি ফ্রেম। তো এটা কাজ মোটামুটি যারা এডিট করেছেন তারা সবাই জানেন। এরপরে রয়েছে লক অপশন, যেটা দিয়ে এই পিকচারটাকে লক করে রাখতে পারবেন যাতে করে না নড়াচড়া করে। এরপরে ডুপ্লিকেটের মাধ্যমে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবেন যদি এটা দুইবার প্রয়োজন পড়ে অথবা টাইমলাইন লম্বা করার প্রয়োজন পড়ে। নিচে ইফেক্ট অপশন পাবেন, এখান থেকে চাইলে আপনি এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এছাড়াও কাট আউট অপশন পাবেন, যেটার মাধ্যমে এখানে কিছুক্ষণ প্রসেসিং দিতে থাকবে এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তাছাড়াও কিছু কাজ করতে পারবেন। ভিডিও টাইমলাইনের মতনই এখানে কিছু কিছু অপশন রয়েছে যেগুলো দিয়ে এই ফ্লোটাকে এডিটিং করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে এই বিষয়গুলো বাদ রেখে
ইম্পর্টেন্ট কিছু বলি। ভিডিও কোথাও ভুল হলে উপরে এই অপশনটা থেকে এটাকে আবার রিপিট নিয়ে চলে আসতে পারবেন। এখানে ক্লিক করলে এটা আবার পূর্বের অবস্থানে চলে আসবে এবং এখানে ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে যাবে এবং এখান থেকে প্লে এবং এখানে ক্লিক করলে একদম লাস্টে এবং বামের এখানে ক্লিক করলে এবং প্রথমে নিয়ে আসবে এবং এখানে ভিডিও কতক্ষণ রয়েছে সেটা দেখতে পাবেন এবং এটার কাজ তেমন একটা প্রয়োজন পড়বে না। তো এখন আপনি চাইলে প্রজেক্টটাকে সেভ করার জন্য প্রজেক্টের নাম দিয়ে দিতে পারেন। এরপর প্রজেক্টটাকে সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে ভিডিওর কত কোয়ালিটিতে এক্সপোর্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপর নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি এই ভিডিওতে এতক্ষণ ধরে ওয়াচ করেছেন, তার মানে আমি নিশ্চিত আপনি ভিএন সম্পর্কে কমপ্লিট ধারণা পেয়ে গেছেন।